অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য 100 বল ক্রিকেট টুর্নামেন্ট মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত। উক্ত টুর্নামেন্টের আজকে উদ্বোধনীয় ম্যাচে মাঠে নামছে দুই শক্তিশালী প্রতিপক্ষ, মুসাফুর একাদশ নোয়াখালী বনাম দক্ষিণ ডুমুরিয়া একতা সংঘ ফেনী, অর্থাৎ নোয়াখালী এবং ফেনীর দুটি দল এই মুহূর্তে মাঠে নামছে এবং দুই দলের দলীয় অধিনায়ক এবং আজকে খেলার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মোহাম্মদ শফিকুর রহমান, বিসিবি কোয়ালিফায়ার আম্পায়ার, এবং তারই সাথে রয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান সহ ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম বাপ্পি ভাই এবং আদার্স যারা ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা তারা এই মুহূর্তে রয়েছে। সো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে টসে চলে যাব। আমি শুরুতে আজকের খেলার ম্যাচ পরিচালক এবং ম্যাচ রেফারি যিনি আছেন আমি তাদেরকে অনুরোধ জানাবো টসটা অনুষ্ঠিত হবে। দ্য 100 বল ক্রিকেট টুর্নামেন্ট 2024 নোয়াখালী অঞ্চলে আলোচিত এবং সারা ফেলা একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, পর্দা উঠতে যাচ্ছে। দুই অধিনায়ক রয়েছেন শ্রাবণ এবং তার সাথে মেহেদি। এবং তারই সাথে হেড অর্থাৎ মুসাফুর। 100 বল ক্রিকেট টুর্নামেন্ট এখানে হচ্ছে এবং এটা এরকম লাইভ টেলিকাস্ট হবে, বিশাল আয়োজন। আমার কাছে আসলে বিশ্বাস হচ্ছিল না। তো আমি আমার আবেগের টান, আমার হৃদয়ের ভালোবাসার টান, যে চাপরাশিয়ার উচ্চ বিদ্যালয় মাতৃকা আছে, এখানে আমি ছাত্র ছিলাম। আমি এসে যেটা দেখতে পেলাম এটা আসলে বিশ্বাস হওয়ার মতো না যদি কেউ না আসে। এই চাপরাশিয়ারের মতো জায়গায় এমন একটি ম্যাচ যারা টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং এই অঞ্চলের লোকজনের মাঝে সম্প্রীতি এবং ভালোবাসার যে সুন্দর সম্পর্ক, কাঁধে কাঁধ মিলিয়ে চলা, তার একটা ব্যবস্থা করে দিয়েছে এবং এটা ভবিষ্যতেও কন্টিনিউটি থাকবে। যারা এই আয়োজনে এগিয়ে এসেছে আমি তাদেরকে আবারও আহ্বান জানাবো তারা যেন এটি প্রতি বছর অন্তত এই আসরটা আমাদের এখানে একটা উপহার দেয় এবং আমরা এখানে এটা উপভোগ করতে পারি। এবং আপনারা যারা কষ্ট করে সারা দিন এভাবে লাইভে এটা প্রচার করছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। এই চাপরাশিহাটের কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি। এই 29 বছরে আমি জানি এই অঞ্চলের মানুষ কতখানি ক্রীড়াপ্রেমী, তারই আজকে বহিঃপ্রকাশ। এবং নিয়ন্ত্রণে থাকবেন ভলান্টিয়ার ভাইয়েরা, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। খেলাধুলাকালে হয়তো কোনো ভুল ত্রুটি কারো হয়ে থাকতে পারে, এটা কমিটির মাধ্যমে আপনারা শেষ করলে আমরা খুশি হব। আর আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক সার্বক্ষণিক ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এটা যতটুকু জেনেছি এটা 2016 সালে ইংল্যান্ডের ওয়ালেস থেকে খেলাটা শুরু হয়েছিল। তো এটা সেখান থেকে পরিচালিত হয়েছে। আর আমার ইতিমধ্যে জানা নেই যে বাংলাদেশে আর এরকম হাটগুলোর কোনো টুর্নামেন্ট হয়েছে কিনা। তো যখনই আমার কাছে এরকম ইনভাইটেশন গেল যে এখানে একটা এরকম টুর্নামেন্ট হবে, সেটার অনুমোদন নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন নিয়ে গেলেন। তো আমি এটা আবেদনটা জেলা প্রশাসক স্যার বরাবর দিয়েছিলাম এবং স্যার সেটা অনুমোদন দেওয়ার জন্য এখানে লোকাল প্রশাসনের কাছে স্যার ফরওয়ার্ড করে দিয়েছে এবং করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে মূলত আমি আমার স্কুল এবং কলেজ আমি হোস্ট, সুতরাং আমি সবাই সাফল্য কামনা করি। এবং আপনারা যারা মিডিয়া আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, সারাদিন কষ্ট করছেন আমাদের সাথে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং এই অঞ্চলের মানুষের যে একটা ভ্রাতৃত্ব বন্ধন সেটা কামনা করি এবং আমি আশা করি খুব সাফল্যভাবে এই টুর্নামেন্ট শেষ হবে। এমন একটি ব্যতিক্রমধর্মী কবিরহাট উপজেলা চাপরাশিহাট ইউনিয়নের চাপরাশিহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করেছেন। তো এই খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সফলতা কামনা করছি এবং আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ এবং চাপরাশিহাটের ব্যবসায়ীবৃন্দ সহ সকল নাগরিককে ধন্যবাদ জানাই। 100 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হচ্ছে চাপরাশিহাট ইউনিয়নে। এটি নোয়াখালী জেলা বাংলাদেশের একটি প্রাচীনতম জেলা। আর এই জেলার মধ্যে কবিরহাট উপজেলা একটি প্রসিদ্ধ উপজেলা। চাপরাশিহাট ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নের যে আয়োজনটি হচ্ছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকা যাবে। এমনকি আমি জানি যে একটা মাঠে যখন একটা প্লেয়ার কিংবা একটা দর্শক থাকে তাদের মধ্যে যে সামাজিকরা যে মনোবন্ধন তৈরি হয় এটা ঐক্যতা হয়। ক্রিয়া ক্ষেত্রে সবসময় ঐক্যবদ্ধ। আমি মনে করি যে ক্রিয়াটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার একটা মাধ্যম। আমরা জানি যে 24-এ একটা গণপরিবর্তন পরবর্তী সময়ে আসলে বাংলাদেশে একটা পরিবর্তী পরিস্থিতিতে তরুণরা দায়িত্ব নিয়ে এই বাংলাদেশে পরিবর্তন করেছে। তো আমি আশা করি যে এই তরুণরা তাদের